বাংলাদেশে উৎপাদিত শাকসবজিতে অতিরিক্ত মাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। শাকসবজির মধ্যে সবচেয়ে বেশি ভারী ধাতু পাওয়া গেছে লাল শাকে। সারা দেশের মধ্যে নারায়ণগঞ্জে উৎপাদিত হয়েছে সবচেয়ে বেশি ভারী ধাতুযুক্ত শাকসবজি। সবজি নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। শিল্প কারখানা সমৃদ্ধ ৬টি জেলা থেকে ৯ ধরনের শাকসবজি পরীক্ষা করে এতে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি ও এর মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ৯টা ভেজিটেবলের মধ্যে মূলত আলু, শসা, টমেটো, বেগুন, লাল শাক, পটল, এই সবজিগুলো মোটামুটি ৯টা ভেজিটেবল যেটা আমরা রেগুলারলি কনসামশন করি। এই 9টা ভেজিটেবল আমাদের ল্যাবরেটরি প্রসেসিং এর মাধ্যমে আমরা যখন ফাইনালি ICP-MS অ্যানালাইসিস করা হয় এবং এই রিসার্চের উপর ভিত্তি করে আমরা কিছু কিছু হেভি মেটালগুলো যেমন মূলত আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, এই হেভি মেটালসগুলো মূলত যতগুলো ভেজিটেবল আছে সবগুলোতে তার কিছু না কিছু উপস্থিতি পাওয়া গেছে। দেশীয় শাকসবজির মধ্যে সবচেয়ে ক্ষতিকর মাত্রায় ভারী ধাতু রয়েছে লাল শাকে। এছাড়া বেগুন, ঢেঁড়স ও টমেটোয় ক্ষতিকর ক্যাডমিয়াম ধাতু পাওয়া গেছে। তাদের যে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট বা বর্জ্য যেটাকে আমরা বলি, বর্জ্য যখন নেচারে বা এনভায়রনমেন্ট যখন ছেড়ে দেয় তারা অনেক সময়ই এটার ব্যাপারে খুব বেশি কনসাস হয় না বা এই বর্জ্যগুলোকে তারা ট্রিট করে না, ট্রিট না করে বা এদের মধ্যে যে সমস্ত পলিউটেন্টগুলো আছে সেগুলো ভালো মতো অ্যাড্রেস না করে এই জিনিসগুলোকে পরিবেশের মধ্যে ছেড়ে দিচ্ছে, যার ফলে এটা মাটিতে যাচ্ছে, পানিতে মিশতেছে, ফলে এই মাটি পানি কন্টামিনেটেড। আবার দেখা যায় যে আমরা এই কন্টামিনেটেড সয়েলের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছি, ফলে ওই কন্টামিনেশন থেকে সয়েল থেকে পানি থেকে এই হেভি মেটালগুলো ভারী ধাতুগুলো ওই সবজি শাকসবজির মধ্যে জমা হচ্ছে। এই ভারী ধাতু শরীরের উপর নানাভাবে প্রভাব ফেলে। যে ভারী ধাতু এগুলো যদি কারো বডিতে তার টলারেবল যে লিমিট আছে থেকে বেশি পরিমাণে তার বডিতে যদি প্রবেশ করে তাহলে আস্তে 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 তার বডিতে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয় এবং একসময় ফাইনালি এটা আউটব্রেক হয় ক্যান্সার। তো এই যে ক্যান্সার পর্যন্ত যেতে এটা কিন্তু অনেক সময় লাগে। এটা এমন হতে পারে 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর পরে তার বডিতে, কারণ এটা 10 বছর ব্যাপী তার বডিতে এই জমা হচ্ছে। বিশেষ করে কলকারখানা সমৃদ্ধ এলাকায় উৎপাদিত শাকসবজিগুলো দীর্ঘদিন খেলে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।